তো শুনবেন, গুন্ডাদের কাজ গুন্ডামি করা, গুন্ডাদের কাজ গুন্ডামি করা, তবে শেষে একদিন পড়বে ধরা। গুন্ডাদের কাজ গুন্ডামি করা, তবে শেষে একদিন পড়বে ধরা। আরে বাগে মিনার চিল্লা যারা, আসল গুন্ডা আছে তারা। খুব সুন্দর। বাস আমি বেশি সময় কথা বলবো না, এতটুকু মেহফিলে কি আলোচনা হয়েছে অনেকে চিন্তা ভাবনার মধ্যে আসতে পারে যে হায়দার হায়দার বা কেমন একটা যেন শুনতে খারাপ লাগছে। না, আল্লাহর জিকির আপনি করুন, কোরআন মজিদ আপনি পড়বেন, কোরআন মজিদকে যে ভালোবাসে না তার খারাপ লাগতে পারে, সে কোরআন মজিদের জিকির না শুনতে পারে। ঠিক এইভাবে আপনি যত আলী আলী করবেন, এই আলীর নাম আল্লাহর নামে নাম রাখা, আলীর নাম আল্লাহর নামে নাম রাখা। আলী আলাইহিস সালামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি যদি খুঁজতে থাকেন তো সব কোরআনের মজিদের মধ্যে পাওয়া যাবে। পৃথিবীর মধ্যে এমন কে আছে যে এসেছে আল্লাহর ঘরে আর গিয়েছে তো আল্লাহর ঘর থেকে? তানার আজ জন্ম তারিখ পালন হচ্ছে, আজ অবশ্যই 27শে রজব, মানে শবে মেরাজ। এই রাতটি খুশির রাত। তো খুশি তো কেমন খুশি? বেলায়েতে আলীর খুশি, আলীর মহব্বতের আলোচনা হয়েছে, মাওলা আলী আলাইহিস সালামের সম্পর্কেই আলোচনা আল্লাহর নবীর মধ্যে হয়েছে মেরাজে। সেই আলোচনাকে সামনে রেখেই বলা হয় শবে মেরাজ। এই কারণেই শবে মেরাজে রাখা হয়েছে এই খুশি। তো আলী আলাইহিস সালামের নাম আল্লাহর নামে নাম রাখা। আলী আলাইহিস সালাম ফজিলতওয়ালা ব্যক্তি, উত্তম ব্যক্তি। আল্লাহর নবী বলেছেন আলিউন খায়রুল বাশার মান শাক্কা ফিহি ফাকাদ কাফার। আমার পরে পৃথিবীর সমস্ত মানুষের থেকে উত্তম হযরত আলী, যে সন্দেহ করবে সে কাফির। পৃথিবীর সমস্ত মানুষের থেকে উত্তম হযরত আলী, যে সন্দেহ করবে সে কাফির। কত সুন্দরভাবে আল্লাহর নবী বললেন। কিতাবের নাম কাওকাবে দুররি, যে কিতাবের মধ্যে হাদিস আছে, বহুত কিতাব আছে। একটা হচ্ছে কিতাব, বহুত বিখ্যাত কিতাব সোয়ায়েকে মুহরিকা, লেখকের নাম আল্লামা ইবনে হাজার মক্কি। মক্কার মানে কাবা ঘরের বা মক্কার যিনি ইমাম সাহেব ছিলেন, মুফতি, তানার লেখা সোয়ায়েকে মুহরিকা। তার মধ্যে তিনি পরিষ্কার বলেছেন, আল্লাহর নবী বলেছেন পৃথিবীর নবীর পরে পৃথিবীর সমস্ত মানুষের থেকে উত্তম হযরত আলী, যে সন্দেহ করবে সে কাফির। আরেকটি কিতাব আছে কাওকাবে দুররি, যার লেখকের নাম মোহাম্মদ সালেহ কাশফি তিরমিজি সুন্নি আল হানাফি। সেই কিতাবের মধ্যেও আছে কি আলিউন খায়রুল বাশার মান শাক্কা ফিহি ফাকাদ কাফার। পৃথিবীর সমস্ত মানুষের থেকে উত্তম হযরত আলী, যে সন্দেহ করবে সে কাফির। বোঝা গেল হযরত আলী আলাইহিস সালাম কত উত্তম ব্যক্তি। কিন্তু যে জানে না সে জানে না, যে জানে সে জানে। আল্লাহর মারেফাত যার মধ্যে আছে সে সারা রাত আল্লাহর জিকির করে। হযরত আলীর মারেফাত যার মধ্যে আছে সে সারা রাত হযরত আলীর জিকির করে। আল্লাহর নবী তো বলেছেন জিকরু আলিউন ইবাদা, আলীর জিকির করা ইবাদত, কারোর বাপের জিকির করা ইবাদত না। কারোর বাপের জিকির করা ইবাদত না। আপনি ইতিহাস পড়ে দেখবেন, কারোর নাম আছে তো কোনো কিছু, কোনো একটা জিনিসের বাপের নাম, অমুকের বাপ। তাই বলছি আবু তোরাবের জিকির করা ইবাদত, কারোর বাপের জিকির করা ইবাদত না, রাসূলুল্লাহ বলেছেন। তো জিকরু আলিউন ইবাদত, আলী আলাইহিস সালামের জিকির করা ইবাদত। তো হায়দার হায়দার বলা, এর ভিতর থেকে আপনি কি পান? এই যারা হায়দার হায়দার বলে, এদের কলিজা শক্ত হয়, এদের ঈমান পরিপূর্ণ হয়, এবং হায়দার হায়দার বলে বুঝিয়ে দেয়। যেমন যুদ্ধের ময়দানে আওয়াজ উঠতো পালা পিছনে হায়দার, পালা পালা পিছনে হায়দার। আজও কিন্তু এক শ্রেণীর মানুষ বলবে ঘুমিয়ে পড়, আওয়াজ আসছে হায়দার 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 হায়দার।
कि अली के नाम से जलते हो तुम तो यूं ही सही कदम कदम पे अली के मैं गीत गाऊंगा। अरे खुदा तो हशर में तुमको दोजख में फेंकेगा, मैं नाम लेके यहीं पर तुम्हें जलाऊंगा। अरे हैदरी। খুব সুন্দর যে মাহফিল এই হয় যে মাহফিলের ভিতরে কেউ কোনো জায়গা থেকে কেউ এখান থেকে কেউ ওখান থেকে 2 লাইন 4 লাইন ছন্দ যে বললো এসব আমরা তার মানে কি সব ইবাদতের মধ্যে আছে, সমস্ত সব সওয়াবের মধ্যে আছে, এ সওয়াবে সবাই আসতে পারে। তো আমি যে কথা বলছিলাম আজ মাহফিল হচ্ছে কার নামে? মাওলা আলীর নামে। দুটো শব্দ বলেছি, একটা মাওলা একটা আলী। এই আলী শব্দ এসেছে আল্লাহ থেকে, মাওলা শব্দ পেয়েছি নবী থেকে। আল্লাহ শব্দ পেয়েছি, আলী শব্দ পেয়েছি আল্লাহ থেকে। আল্লাহর নাম আলী, মাওলার নামও আলী। এবার আল্লাহর নামে আলী কিভাবে পেলেন? কোরআন পড়ুন তো দেখবেন, ওয়াহওয়াল আলীউল আযীম, সাদাকাল্লাহুল আলীউল আযীম। তো আল্লাহর নাম আলী কোরআন পাকের মধ্যে আছে। আলীর নাম আবু তালিবের এই ছোট ছেলের নাম আলী কিভাবে হলো এর অনেক ইতিহাস আছে। বাস একটা কথা, বাড়িতে যে বাড়িতে কেউ না থাকে, মনে করুন একটা বাড়ির মালিক আছে, স্বামী স্ত্রী আছে, সন্তান হয় না, বহুদিন বিয়ে হয়েছে সন্তান হয় না, তো বাড়িটা খালি, বাড়িওয়ালার মন ভালো লাগে? বাড়িওয়ালার দেখেছেন কতটা আপনারা এগিয়ে আছেন, কি আমি কত দূরে আছি আর আপনারা নিকটে পৌঁছে গিয়েছেন। যে বাড়িতে মানুষ থাকে না, যে বাড়িতে সন্তান পয়দা হয় না, সে বাড়িওয়ালার ভালো লাগে না। আল্লাহ সারা জীবন আফসোস করত, সবার ঘরে সন্তান এসেছে, আমার ঘরে তো আসলো না। যারা আলী আলী শুনলে মুখটা করে কালো, যারা আলী আলী শুনলে মুখটা করে কালো, তাদের বলি কপালে তবে চুনকালি ভালো। কাবার দেওয়াল ফাটলো যখন তোমরা ছিলে কই, কাবার দেওয়াল ফাটলো যখন তোমরা ছিলে কই, মাওলা আলীর শান দেখে আজ কাঁপছে সবার বই। শাহে মর্দে শেরে ইয়াজদা কুওয়াতে পরওয়ারদিগার লা ইলাহা ইল্লাল্লাহ নারে হায়দার। মনে হচ্ছে এইভাবে যদি সকাল পর্যন্ত হয় তো হতে থাকবে, এমন ভাবে সবাই প্রস্তুতি নিয়েছে বা তৈরি হয়েছে। তো ইনশাআল্লাহ আজ না কোনো একদিন সকাল পর্যন্ত করা যাবে। আজকের এই বাস শেষ করব, এবার আর বেশি সময় আপনাদের নেব না। তো সারা জীবন আল্লাহ আফসোস করতো যে আমার ঘরে কেউ আসলো না, এবং আল্লাহর বান্দা বলতো আল্লাহ তোমার তো ঘর আছে, কিন্তু এ ঘরে তো তোমাকে কোনোদিন দেখিনি। আর যে ঘরে কেউ থাকে না সে ঘরের মর্যাদা থাকে না, সে ঘরের সৌন্দর্য থাকে না। সালাম কুরবান আবু তালিবের আলাইহিস সালামের উপর, কুরবান ফাতিমা বিনতে আসাদের উপর। যদি আবু তালিব অনুমতি না দিতেন, ফাতিমা বিনতে আসাদ কাবা ঘরে না যেতেন, তাহলে আল্লাহর এই ঘরের সম্মান ও মর্যাদা ফিরে পেত না। আজ দুনিয়ার মানুষ ওই ঘরের দিকে ফিরে নামাজও পড়তো না, কাবা কাবা থাকতো, কেবলা হতো না। কাবা কাবা আমাদের উঠে দাঁড়াতে হয়, তোমার মাওলা আলীর নাম দুহাত তুলে নারায় লাগাতে হয়, বললে হায়দারি হায়দারি। अगर कोई पूछे ना अली के बारे में, अगर कोई पूछे ना अली के बारे में, तो उसको बताना काबा से अली आया था, काबा फट गया था। अगर दिमाग में अली आएगा तो दिमाग फट जाएगा। अरे हैदरी আলী हैदरी
কত সুন্দর মানেগুলো বুঝবেন। কেউ যদি বলে আমার মাথায় আলী আসে না, তো সে স্মরণ রাখে যেন, মনে রাখে যেন তোমার মাথায় আলী আসে না, আর আসার চেষ্টাও করো না। কারণ কাবা ঘরে এসেছিল তো কাবার দেওয়াল ফেটে গিয়েছিল, তোমার মাথায় আসবে তো মাথা ফেটে যাবে। साहेब मर्दा शेरअज़दा कुव्वते परवरदिगार ला फता इल्ला अली ला सैफुल्लाह जुल्फिकार बोल 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 नारे মাওলা আলী আলাইহিস সালাম আল্লাহর ঘরে জন্মগ্রহণ করেছিলেন, কাবা ঘরে জন্মগ্রহণ করেছিলেন। কাবা ঘরে যদি কারোর ইমাম পয়দা হয়, এটা দুঃখের খবর না খুশির খবর? খুশি। সেই খুশি জাহির করতে হবে না হবে না? তার মাননেওয়ালারা খুশি জাহির করবে। এই হচ্ছে সেই খুশি জাহির করা, এটা কোনো অপরাধ? হযরত আলীকে যে যে মানবে সে সে খুশি করবে। হযরত আলী আলাইহিস সালামকে যে যে মানবে সে সে খুশি করবে। এবার আলী আলাইহিস সালামকে যদি কেউ বলে আমি মানব না, তো তার হাসর কি হবে, তার পরিণাম কি হবে শুনে নিন। কোরআন থেকে বলি, শুনতে রাজি আছেন? আলী আলাইহিস সালামকে যে মানবে না, আলী আলাইহিস সালামকে যে মানে না, তার ইহকালও শেষ, পরকালও শেষ। তার ইহকালও শেষ, পরকালও শেষ। এই যে হাদিসের নাম বলেছি না, সোয়াইকে মুহরিকা, আল্লামা ইবনে হাজার মাক্কি, তিনি তার কিতাবের মধ্যে তাফসীর লিখেছেন। কোরআন মাজিদে যে আয়াতটি আপনাদের সামনে পেশ করেছি, আয়াতের একটি অংশ, সূরা সাফফাত 24 নম্বর আয়াত। কোরআন খুলুন আর মিলিয়ে নিন, কোরআন খুলুন মিলিয়ে নিন। কোরআনে যদি না থাকে আমি আসামি, আর কোরআনে যদি থাকে তো মানতে হবে, না মানলে সেই আসামি। কোরআনে যদি থাকে, যদি না থাকে তো আমি আসামি, আর যদি থাকে আর থাকার পরে কেউ না মানে তাহলে সে আসামি, এই না? এমনি দুনিয়াতে কে আসামি কে আসামি না তার নমুনা কিছু পাওয়া যায়, আমরা দেখতে পাই, আসামির চিহ্ন আমরা দেখতে পাই। কিন্তু কোরআন থেকে দলিল দিয়ে আমি শেষ করব, সেটি হলো এই, কোরআন মাজিদের মধ্যে বলছে ওয়াকিফহুম ইন্নাহুম মাসউলুন। এই যে সূরা সাফফাতে 24 নম্বর আয়াতের মধ্যে বলছে ওয়াকিফহুম ইন্নাহুম মাসউলুন, ওকে শক্ত করে ধরো, আমার কিছু প্রশ্ন আছে। বাস এটা বলে আমি শেষ করব। ওকে শক্ত করে ধরো, আমার কিছু প্রশ্ন আছে। সমস্ত মুফাসসিরিনে কোরআন, কোরআনের তাফসীর করনে वाला, ভারত থেকে নিয়ে বাংলাদেশ, পাকিস্তান, জাপান, জার্মান, আমেরিকায় যান, ইরানে যান, ইরাকে যান, সৌদিতে যান, মক্কায় যান, মদিনায় যান, এবং সমস্ত হাদিস খুলে দেখুন, এমনকি ইবনে হাজার মাক্কি পর্যন্ত যান। সমস্ত হাদিসের মুফাসসিরিনরা, হাদিস তাফসীর করনে वालाরা, কোরআন তাফসীর করনে वालाরা লিখেছে, আল্লাহর তরফ থেকে যখন হিসাব নিকাশ নেওয়া হবে, সমস্ত মানুষদের হাসরের ময়দানে যে হিসাবের পরে জান্নাত দেওয়া হবে না জাহান্নাম দেওয়া হবে, তাকে জান্নাতে দেওয়া হবে না জাহান্নামে দেওয়া হবে, এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে যখন এক ব্যক্তিকে জান্নাতের দরজায় নিয়ে যাওয়া হবে, বা কোন ব্যক্তিকে গুনাহগার প্রমাণ হলো জাহান্নামে নিয়ে যাওয়া হবে, কোন ব্যক্তি জান্নাতি তাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হলো। তো বলছে মুফাসসিরিনে কোরআন যারা, যখন তাকে জাহান্নামের দরজার পাশে নিয়ে যাওয়া হবে, আল্লাহর তরফ থেকে প্রশ্ন সব হয়ে যাবে, নামাজ পড়েছো না পড়োনি, রোজা রেখেছো না রাখোনি, হজ করেছো না করোনি, যাকাত দিয়েছো না দেওনি, দান করেছো না করোনি, ফাঁকি তো দাওনি, গীবাত তো করোনি, চগলখড়ি তো করোনি, অন্যায় তো করোনি, চুরি তো করোনি, ডাকাতি তো করোনি, বদমাইশি তো করোনি। সব জায়গায় আপনি পাস করে গেলেন, এবার আপনি জান্নাতে যাবেন। আর সব জায়গায় আপনি ফেল করলেন, এবার আপনি জাহান্নামে যাবেন। তো জাহান্নামের দরজার পাশে যখন সব প্রশ্ন হয়ে গিয়েছে, আপনি জাহান্নামে যাচ্ছেন, মুফাসসিরিনে কোরআন, হাদিস লিখনে वालाরা
তারাও বলছে যেই নাকি জাহান্নামের দরজার পাশে দাঁড় করানো হবে, হঠাৎ করে আল্লাহর আওয়াজ আসবে, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। ধরো ওকে শক্ত করে, আমি আল্লাহ আমার তরফ থেকে কিছু প্রশ্ন করা হবে। মুফাসসিরিনে কোরআন বলছে সমস্ত প্রশ্ন তো করা হয়ে গিয়েছে, এবার কোন প্রশ্ন করা হবে? তো আওয়াজ আসছে প্রশ্ন আল্লাহর তরফ থেকে করা হবে, কে ওকে জিজ্ঞাসা কর ওর অন্তরে আলীর ভালোবাসা আছে না রে। হাদিস উঠছে নতুন নতুন, তাদের আমি বলতে চাই জাল হাদিসের ছড়াছড়ি, মুফতি আছে বাড়ি বাড়ি। বাড়ি বাড়ি হচ্ছে তো ওই জন্য মাদ্রাসায় যাওয়া লাগছে না, বাড়ি বাড়ি হচ্ছে। জাল হাদিসের ছড়াছড়ি, মুফতি আছে বাড়ি বাড়ি। জাল হাদিসের ছড়াছড়ি, মুফতি আছে বাড়ি বাড়ি। আলীর বাপকে কাফির বললে আসতে পারে টাকার গাড়ি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার বলে দেবো কত টাকার গাড়ি আসতে পারে, আসতে পারে কত না বাস। কে জাল হাদিসের ছড়াছড়ি, মুফতি আছে বাড়ি বাড়ি। আলীর বাপকে কাফির বললে আসতে পারে টাকার গাড়ি। আরে তুই মরে যা, তোর ছেড়ে নেবেন না। ना हैदरी, नहीं जाओ खंजर शमशीर मेरे पास नहीं, फिर भी दरिया ना उठा लाऊं तो अब्बास नहीं। गैर मुमकिन है सबक पाना तुम्हारी बस में, मेरी बाबा की शुजाअत है मेरी नस नस में। वो भी कुरान के खाते हैं हमारी कस कस में। काजी कहने लगी आपस में, भागो भागो गहरे जली आए हैं, रन में अब्बास नहीं लड़ने अली ने आया। होती है ईमान की दुश्मन बुग़्ज़ अली की बीमारी, होती है ईमान की दुश्मन बुग़्ज़ अली की बीमारी। जिसको ये बीमारी होगा उल्टा सीधा बोलेगा। वाह माशाআল্লাহ। बस যেহেতু সময়ের দিকে লক্ষ্য রাখতে হবে, আর কারোর কিছু বলার দরকার নেই। পরের মাহফিলে ইনশাআল্লাহ এখনো গ্রামে কয়েকটি মাহফিল আছে রোজার আগে, সেই সমস্ত মাহফিলে বাস বাকিগুলো পড়বে। আজ এই পর্যন্ত থাক, আমি এবার শেষ করতে যাব। তো জাহান্নামে দরজার পাশে দাঁড় করানো হয়েছে, জাহান্নামে নিয়ে যাচ্ছে। কিন্তু ওই সময় মুফাসসিরিনে কোরআন বলছে ওই জাহান্নাম থেকে বাঁচার একটি মাত্র উপায়, যদি এর অন্তরে থাকে মাওলা আলীর ভালোবাসা। যদি বলে হ্যাঁ এর অন্তরে আলীর ভালোবাসা আছে, তো ওখান থেকে ওকে বার করে নিয়ে জান্নাতে দেওয়া হবে। আর জান্নাতে যাচ্ছে ওই সময় ওকে জিজ্ঞাসা করা হবে আলীর মহব্বত, আলীর ভালোবাসা এর অন্তরে আছে না নাই। যদি প্রমাণ হয় আলীর ভালোবাসা আছে তো জান্নাতে যাবে, আর যদি আলীর ভালোবাসা নাই তাহলে ওখান থেকে ঘুরিয়ে এনে কোথায় নিয়ে যাওয়া হবে? জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এই জন্যই তো আল্লাহর রাসূলের হাদিস আছে, লা ওয়াসতামাউন নাস আলা হুব্বি আলী ইবনে আবি তালিব লামা খালাকাল্লাহুন নারা। পৃথিবীর সমস্ত মানুষ যদি এক হয়ে মাওলা আলীকে ভালোবাসতো তো আল্লাহ জাহান্নাম সৃষ্টি করতো না। বোঝা গেল, আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছে আলীর দুশমনদের জন্য। এই জন্যই তো দুনিয়ার সব মানুষ সব হবার চেষ্টা করেছে, কেউ আলী হবার চেষ্টা করেনি। সবাই সব হওয়ার দাবি করেছে, কেউ আলী হবার দাবি করেনি। আল্লাহ হবার দাবি করেছে না করেনি কেউ? নবী হবার দাবি করেছে না করেনি কেউ? দুনিয়ার একটা মাইকা লাল এসে বলুক কেউ আলী হবার দাবি করেছে?
কারণ আলী হওয়ার দাবি কেউ করতে পারে না, কারণ আলী হওয়ার দাবি করলে তাকে প্রমাণ দিতে হবে পয়দা কাবায় হয়েছে, আর কাবায় আলী ছাড়া অন্য কেউ পয়দা হয়নি আর হতে পারবে না। এই জন্যে আলী আলী আছে, আলীর সাথে যেন কেউ কাউকে তুলনা না করে। আলী পয়দা হয়েছে তো আল্লাহর ঘরে, অন্যরা পয়দা হয়েছে অন্যদের ঘরে। আলী পয়দা হয়েই নবীকে দেখেছে, অন্যরা পয়দা হয়ে অন্যকে দেখেছে। আলী পয়দা হয়ে নিজের মায়ের দুধ পান করেননি, সবাই পয়দা হয়ে মায়ের দুধ পান করেছে। মাওলা আলী পয়দা হয়ে রাসূলুল্লাহর জবান চুষেছে। সবাই পয়দা হয়ে কে কি দেখেছে বলতে পারবো না, আলী পয়দা হয়ে আগে নবীকে দেখেছে। কে পয়দা হয়ে প্রথম কথা কি বলেছে বলতে পারবো না, কত মাস কত বছর বয়সে। আলী পয়দা হয়ে 3 দিন বয়সে কোরআন পড়েছে। তাই আলীর সাথে যেন কারোর তুলনা করবেন না। যদি বলেন জীবনে শুনিনি আজ শুনছি, তো আমি বলবো জীবনে কেউ শোনায়নি আজ শোনাচ্ছে। জীবনে কোনোদিন দাদন পাড়ে এইরকম মেহফিল হয়নি আজ হচ্ছে। খবরদার যেন ধারণা মাথায় না আসে কোনোদিন শুনিনি আজ কেন শুনলাম। জীবনে কোনোদিন এমন এসআইআর হয়নি যেমন এখন হচ্ছে। আরে হায়দারি, আরে করোনা কারোর সাথে আলীর তুলনা, করোনা কারোর সাথে আলীর তুলনা, করোনা কারোর সাথে আলীর তুলনা, করোনা কারোর সাথে আলীর তুলনা। মাওলা তো ঠোকর মেরে মুর্দাকে জীবিত করে। মাশাআল্লাহ। বহুত আল্লাহর, তার নবীর এবং তার খানদান ও আহলে বাইতের জিকির হয়েছে, আলোচনা হয়েছে। ইনশাআল্লাহ এর পর থেকে হবে, কয়েকজন বসবে এইভাবে হাতে পুরো একটা করে মোটা নিয়ে, দেখো মেহফিল কিভাবে ফজরের আজান পর্যন্ত টেনে নিয়ে যাওয়া যায়। আমি তো আগে জানতাম না, তাহলে ওদিকে না যেয়ে এদিক সব প্রথম থেকে যেতাম। কিন্তু সময় একদম শেষ, আর শেষ সময় এসেছি। সময়ের দিকে লক্ষ্য রাখতে হবে। কিছু অসুস্থ থাকে না, আর না 11টা বেজে গিয়েছে, 11টা, যার জন্য না আর না, বাস এতটুকু। ফাজাইলে আহলে বাইত যত পড়বো তত পড়তে থাকবো, যত শুনবো তত শুনতে থাকবো। পড়ারও শেষ নেই, শোনারও শেষ নেই। কারণ কোরআন মাজিদের জিকির কখনো শেষ হবে না। কোরআনের যে পাতায় দেখবো সেই পাতায় আলী। 500 আয়াত, 500 বেশি আয়াত শুধু মাওলা আলীর নামে। কোরআন মাজিদের 500 বেশি আয়াত শুধু মাওলা আলীর শানে। নবীর শানে বাকি কত আয়াত, ফাতেমা জাহরার সামনে বাকি কত আয়াত, ইমামে হাসানের নামে বাকি কত আয়াত, ইমামে হোসেনের নামে বাকি কত আয়াত। তার মানে কোরআনে আর বাইরে কিছু নেই, সব আহলে বায়াত ছাড়া। কোরআনের ভিতরে যা পড়বো, যত পড়বো সব আহলে বায়াত। কারোর বিবেকে আসবে, কারোর বিবেকে আসবে না, কারোর মাথায় আসবে, কারোর মাথায় আসবে না। এই জন্য আলী আলাইহিস সালামের ফজিলত শুনে আমরা কেউ মুখ কালো করিনি আর করব না। যতদিন বাঁচবো জিক্রে আলী করব, যতদিন বাঁচবো মওলুদে কাবা পালন করব, যতদিন বাঁচবো এইভাবে আহলে বায়াতের ফজিলত বয়ান করতে থাকবো। ফজিলতে আহলে বায়াতের মধ্যে কোনো কম নেই। কোরআনের জিকির কখনো কম হয় না। কোরআন যত পড়বো তত সওয়াব হবে, কোরআন যত দেখবো তত সওয়াব হবে, কোরআনের আলোচনা যত করব তত সওয়াব হবে। এই জন্যই তো রাসূলুল্লাহ বলেছেন আলী কোরআনের সাথে, কোরআন আলীর সাথে। আলী আলী করো তো সওয়াব যেমন, কোরআন কোরআন করলে সওয়াব। এই জন্যই তো বলেছে আলী তোমার উদাহরণ কাবা শরীফের মতো। কাবা শরীফের মতো কেন উদাহরণ দিয়েছে? এই জন্যই কে কাবা আল্লাহর ঘর, আলীও আল্লাহর তরফ থেকে। কাবা আল্লাহর পবিত্র ঘর, আলী আল্লাহর পবিত্র ওলি। কাবা ইবাদতের জায়গা, আলীও ইবাদত। আলী আলী করলে ইবাদত। কাবায় আলী কেন এসেছে? এই জন্য আরেকবার পরিষ্কার করি, যদি আলী কাবায় পয়দা না হতে, দুটো কথা। একটা, আলী আলাইহিস সালাম রাত্রে ঘুমাতেন না, কিন্তু জীবনের একটা রাত বিশাল ঘুম ঘুমিয়েছেন।
আলীর পয়দা আল্লাহর ঘরে, আর আলীর ঘুম নবীর বিছানায় হিজরাতের রাতে। এ দুটোর পিছনে আসল রহস্য আছে। যদি নবীর বিছানায় না ঘুমাতেন তাহলে লোক বলতো আলী আল্লাহ, আর আলী ঘুমিয়ে প্রমাণ করে দিয়েছে যে ঘুমায় সে আল্লাহ না। আর আলী আল্লাহর ঘরে পয়দা হয়ে প্রমাণ করে দিয়েছে, যদি আল্লাহর ঘরে পয়দা না হতো আরবের লোক জানতো না আলী পয়দা হয়েছে না হয়নি। আর যে আল্লাহ হয় সে পয়দা হয় না, যে আল্লাহ হয় না সেই পয়দা হয়। আলী পয়দা হয়ে প্রমাণ করে দিয়েছে আমি আল্লাহ না। এই জন্য যত পারো আলীর জিকির করো, শিরক হবে না, কারণ আলী আল্লাহর বান্দা। আলী আল্লাহর বান্দা, তাই আলী এসেছে আল্লাহর ঘরে। দুনিয়ার মানুষ যে যাই করো না কেন আলীর সাথে তুলনা করবে না, কারণ কাবার সাথে তুলনা নেই, আলীর সাথেও তুলনা নেই। কাবার মোকাবেলায় পৃথিবীতে দ্বিতীয় ঘর নেই, আলীর মোকাবেলায় পৃথিবীতে দ্বিতীয় আলী নেই। কিন্তু কাবাকে মানতে গেলে তিনকে ছাড়তে হয়, আলীকে মানতে গেলেও তিনকে ছাড়তে হয়। এটা সবসময় মনে রাখবেন, কাবাকে মানতে গেলে তিন ছাড়তে হয়। দক্ষিণ দিক, উত্তর দিক আর পূর্ব দিক, এই তিনটে দিকের থেকে মুখটা ঘুরিয়ে কোন দিকে করলে ইবাদত হবে? কেবলার দিকে মুখ করলে ইবাদত হবে। তো কেবলার দিকে মুখ করতে গেলে কটা দিক ছাড়তে হলো? তিনটে দিক। ঠিক মাওলা আলীকে মানতে গেলেও তিনকে ছাড়তে হবে। কোন তিনকে ছাড়বেন ইতিহাস পড়ুন তো বুঝতে পারবেন যে তিনকে ছাড়লে মাওলা আলীকে মানা যাবে। সালামাত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এই জন্য মাওলা আলী আলাইহিস সালামের বেলায়েতের গরম লাগছে এখানে, কারো ঠান্ডা লাগছে? কারো ঠান্ডা লাগছে না। আরো কেউ কেউ ঘেমে গিয়েছে, কারোর কারোর ঘাম দেখা যাচ্ছে। এই হচ্ছে বেলায়েতে আলী, আলীর মহব্বত। তো আল্লাহ বলেছে কে ওকে শক্ত করে ধরো, বাস এর তরজমাটা করে আমি শেষ। ওকে শক্ত করে ধরো। আমার কিছু প্রশ্ন আছে। প্রশ্ন কে করছে? আল্লাহ করছে। ভাবতে পারেন আল্লাহ প্রশ্ন করবে না, এই তুমি আমার কলেমা পড়েছিলে না পড়োনি, তুমি আমাকে মেনেছো না মানোনি, আমার নবীকে মেনেছো না মানোনি, নামাজ পড়েছো না পড়োনি, রোজা রেখেছো না রাখেনি। আল্লাহর তরফ থেকে প্রশ্ন হবে আলীকে মেনেছো না মানোনি, আলীকে মেনেছো না মানোনি। কারণ দুনিয়ার মধ্যে কেউ নামাজ পড়লে মুমিন না মুনাফিক চেনা যায় না, রোজাদারকে মুমিন না মুনাফিক চেনা যায় না, হাজীকে মুমিন না মুনাফিক চেনা যায় না। কোনোভাবেই দুনিয়ার কোনো আমলের মধ্যে একজন কোরআন পড়ছে তাকে মুমিন কি মুমিন না চেনা যায় না। মুমিন আর মুনাফিকের মধ্যে পার্থক্য হলো আলীর ভালোবাসা, আলীর মহব্বত। এই জন্য নবী বলেছেন ইয়া আলী হুব্বুকাল ঈমান ওয়া বুগযুকান নিফাক। আলী তোমার ভালোবাসা ঈমানের পরিচয়, তোমার দুশমনি মুনাফিকের পরিচয়। তাই ইয়া আলী, তাই মাওলা আলী আলাইহিস সালামের মহব্বত ও ভালোবাসা ঈমানের সাথে আমরা সেই সন্ধ্যার রাত থেকে রাত 11টা পর্যন্ত করলাম। আসুন আল্লাহ তাআলার কাছে দোয়া করি, পরবর্তীকালে আমাদের মাহফিলকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যতটুকু আমরা তোমার ইবাদত করেছি, আল্লাহ আমাদের ইবাদতকে